হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। তো আজকে একদমই নতুন একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমার মিনি কিচেনে এটা নতুন। তো দেখতেই পাচ্ছ কি রান্না হবে আজকে। আজকে রান্না হবে পনির। আ তো তো এটা আমার মিনি কিচেনে এর আগে কখনো হয়নি। আজকে হচ্ছে। ১ম আমি দিচ্ছি এটা। এটার মধ্যে নতুনত্ব কিছুই নেই। নিরামিষ যেরকম হয় সেরকমই রান্না হবে। তো যাই হোক, তো প্রথমেই দেখো পনিরগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। আলু, টমেটো যা আমার লাগবে নিয়ে নিলাম। নেওয়ার পর তারপর আলুটাকে আমি ভালো করে কাটলাম। কেটে নিলাম আরকি টুকরো, টুকরো করে পিস, পিস করে। পনিরের থেকে একটু বড়, বড় রাখলাম। আ তাহলে বোঝা যাবে। তো এদিকে যতক্ষণে আলুটা কাটছি ততক্ষণে আমি ওদিকে আম কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে তেলও দিয়ে দিলাম। তেলটাও একটু গরম হোক, ততক্ষণে আমি আলুগুলো টুকরো, টুকরো করি। তো এদিকে আলুগুলো ছোটো, ছোটো করে টুকরো, টুকরো করে নিলাম। আর এদিকে তেলটাও গরম হয়ে গেল। তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো যদিও। তো কোনো ব্যাপার না। তারপর আমি তেলটাকে ভালো করে কড়াইয়ের সাইড দিয়ে লাগিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম পনিরগুলো। আর পনিরগুলো একবার আমি ধুয়ে নিয়েছি। ওই ধোয়ার কারণেই এতটা ধোঁয়া আর কি উঠলো কড়াই থেকে, যেহেতু একটু ১-২ ফোঁটা জলও ছিল। তো যাকে কোনো ব্যাপার না। তারপরে আমি পনিরের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবার এটাকে একটু ভালো করে ভাজা, ভাজা করে নেব। নিরামিষ পনিরের তরকারি তোমাদের কার, কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো অনেকদিন পনির খাওয়া হয় না, তো সেই কারণেই নিয়ে আসা হলো পনির। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো এখানে দেখো পনিরটা আমি ভাজা বসিয়ে দিলাম। এটা এবার আস্তে, আস্তে ভাজা হতে থাক, ততক্ষণে আমি বাকি জিনিসগুলো রেডি করে নিই। যেমন এখানে টমেটো লাগবে। টমেটোটা আমি ভালো করে একটু নোংরা ছিল, সেটা আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপর এটাকে আমি পিস, পিস করে কাটবো। যদিও এটা মিক্সিতে পেস্ট হবে, তো একটু মোটা, মোটা করেই কাটবো। যদি এটা এমনি দিতাম তাহলে এটা একদম কুচি করে কাটতাম। একটু মোটা, মোটা করেই কাটলাম। তারপরে আমি এখানে ঝালের জন্য ৩ টা শুকনো লঙ্কা নিলাম। যে যেরকম ঝাল খায় সে সেরকম নিতে পারে। আমি ৩ টা নিলাম। তারপরে আমি এখানে লাগবে আমার আদা। তো আমি আদাটাও ভালো করে ছুলে নিলাম। ছুলে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে এবার একটু পিস, পিস ছোটো, ছোটো করে পিস করে নিয়ে কাটবো। যেহেতু মিক্সিতে পেস্ট হবে সে কারণে। এটা যতক্ষণে কাটা হয়ে যাক ততক্ষণে একবার আমি পনিরটা উল্টে দিই। দেখো পনিরটা কিন্তু আমার ভাজা একদম কমপ্লিট হয়েও গেছে। তো এবার আমি এটাকে আস্তে, আস্তে তেল থেকে তুলে নিব আস্তে, আস্তে। এটা তুলে নেওয়ার পরে আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। একটু তেল দিয়ে তারপরে আমি আবার আলুগুলো ধুয়ে তুলে রাখছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তারপর একটু আলুটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিলাম। লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। তো যতক্ষণ এটা লাল করে ভাজতে থাকি, তোমরা ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লাগছে। তোমরা কী করে রান্না করো সেটাও কমেন্টে জানিও। আর একটা শেয়ার করে দিও। ঠিক আছে? তো চলো, দেখো এই যে ভাজা আমার কমপ্লিট। তোমাদের সাথে কথা বলতে, বলতে এবার এটা আমি তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে একটু তেল ছিল, ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর ২ টো এলাচ দিয়ে এটাকে আমি ফোড়নের জন্য আর কি দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে দিয়ে দিলাম ওই মশলাটা। মশলাটার মধ্যে সেরকম কিছু না, আদা, জিরা, শুকনো লঙ্কা আর টমেটো ছিল। তো এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভালো করে কষাবো। আর এটা যতক্ষণে কষে একটু মানে গাঢ় হবে বা জলটা যে আছে এক্সট্রা জল সেটা কমে যাবে, ততক্ষণ এটাকে আমি কষাবো। তো এটা দেখো অনেকটাই ফুটে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। যেহেতু আলুগুলো সিদ্ধর ব্যাপার আছে, তো কষাতে, কষাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো এবার আলুটা আমি দিয়ে দিলাম। এবার আমি অনেকক্ষণ এটাকে কষাবো। কষাতে, কষাতে যখন জলটা শুকিয়ে যাবে তখন আমি আবার ঝোলের জন্য হালকা জল দেবো। তো এখানে দেখো আমার কিন্তু এটা শুকনো হয়ে গেছে, সম্পূর্ণ জল শুষে গেছে আর মশলা থেকে তেলও ছাড়ছে। তো এখানে যদিও বোঝা যাচ্ছে না তেলটা, কেননা আমি খুব কম তেলেই রান্না করি। তো সেই কারণেই তেলটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি রান্না করছিলাম, আমি বুঝতে পারছিলাম যে তেলটা ছেড়ে দিচ্ছে। তো এখন দিয়ে দিলাম আমি ঝোলের জন্য জল। ঝোলের জন্য জল দেওয়ার পর আমি একটু হালকা নাড়াচাড়া করে দেবো। তারপরে একটু ফুটে গেলে দিয়ে দেবো পনিরগুলো। পনিরগুলো দিয়ে আর একটু ফুটিয়ে গরম মশলা থাকলে গরম মশলা দিয়ে তোমরা এটা নামিয়ে নিতে পারো। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তো যাক, কোনো ব্যাপার না। তো আমার এখানে তরকারি অলমোস্ট হয়ে গেছে।
তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা করে চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা ভিডিওটাতে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা অন্যরকম রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।